কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রকে বসে ধ্যান করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ মুগ্ধ হয়ে দেখছে তার সেই সাধনা। আজ বরঞ্চ নরেন্দ্র মোদীকে নিয়ে নয়, বরং যেই পাথরে বসে তিনি ধ্যান করলেন সেই পাথর যার নামে নামাঙ্কিত, সেই স্বামী বিবেকানন্দকে নিয়েই একটু গল্প করা যাক। না, স্বামী বিবেকানন্দকে নিয়ে তো আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু আজকে গল্প করব সেই সমস্ত কথাগুলো নিয়ে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, কিংবা বলা ভালো আমাদের জানানো হয়নি। নমস্কার, আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় গোটা দেশে। বিবেকানন্দের বাড়ির দেওয়া নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। মহান এই বীর বাঙালি জাতীয় হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে প্রথম প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্মসভা আমরা সবাই জানি, এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এই ভিডিওটা কেন দেখবেন? আজ বলবো এমন কিছু কথা যেগুলো আমরা জানতাম না বা আমাদের জানানো হয়নি। নরেন তখন মেট্রোপলিটন স্কুলে। একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হেসে উঠল। এতে শিক্ষক ছেলেটিকে খুব বকাঝকা করলেন, ছেলেটির উপর প্রচন্ড রেগে গেলেন। কিন্তু ছেলেটা এমনই অবাধ্য ছিল, সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টে শিক্ষকের উপরেই হাসাহাসি করতে লাগলো। তাতে শিক্ষক আরো রেগে গেলেন এবং শিক্ষক মনে করলেন এই পুরো ঘটনাটা, এই যে পুরো যে বিষয়টা ঘটলো, তার যে মাস্টার মাইন্ড, সেই বুদ্ধি হচ্ছে নরেন্দ্রনাথের। তাই তিনি প্রচন্ড রেগে গিয়ে নরেন্দ্রনাথকে ডাকলেন এবং নরেন্দ্রনাথের কান মুলে ধরলেন এবং নরেন্দ্রনাথ ঠায় দাঁড়িয়ে রইল। শিক্ষক সজোরে নরেন্দ্রনাথের কান মুলতে লাগলেন। নরেন্দ্রনাথের কান কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। যন্ত্রণায় কাতর নরেন্দ্রনাথ কোনো কথা না বলে চুপচাপ নিজের সমস্ত বইপত্র নিয়ে সোজা ক্লাস থেকে বেরিয়ে চলে গেলেন। দৈবক্রমে ক্লাস থেকে বেরোতেই তিনি বালক নরেন্দ্রনাথ মুখোমুখি হয় ওই স্কুলের প্রিন্সিপালের। এবং জানেন ওই স্কুলের প্রিন্সিপাল সেই সময় কে ছিলেন? স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রতনে রতন চেনে। বিদ্যাসাগর মহাশয় জানতেন যে নরেন কোন জগতের ছেলে, কোন ধাতের মানুষ। তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জিজ্ঞাসা করেন এবং নরেন্দ্রনাথ স্বাভাবিকভাবেই তার কাছে পুরো ঘটনার কথা বলেন। তখন বিদ্যাসাগর মহাশয় নরেন্দ্রনাথকে নিয়ে বললেন, চলো তোমার ক্লাসে চলো। নরেন্দ্রনাথকে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। সকলের সামনে সেই শিক্ষককে রাগ করে বললেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ, এখন তো দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যর কান ধরছেন। চলুন আপনার ওই বইটার যে কোনো পাতা থেকে যে কোনো প্রশ্ন নরেনকে জিজ্ঞাসা করুন। শিক্ষক মহাশয় সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন। নরেন্দ্রনাথ সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিল। একসময় শিক্ষক মহাশয়টা ক্লান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বললেন, এবার নরেন তুমি এই বই থেকে যে কোনো প্রশ্ন শিক্ষক মহাশয়কে করো। নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন শিক্ষক মহাশয়কে একটা প্রশ্ন করলেন এবং স্বাভাবিকভাবেই শিক্ষক মহাশয় সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সঙ্গে বললেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে। ওর প্রশ্নের উত্তর দেওয়ার লোক কিন্তু খুবই কম। ছেলেটাকে চিনে রাখুন। আপনি এই ছেলেটার শিক্ষক ছিলেন, একদিন এটাই আপনার কাছে প্রচন্ড গর্বের বিষয় হবে। আর হয়েছিলও তাই। নরেন্দ্রনাথের বিষয়ে আরো একটা মজার তথ্য জানা যায়, সেটা হচ্ছে প্রচন্ড খাদ্য রসিক ছিলেন নরেন্দ্রনাথ। ছোটবেলা থেকেই মাছ, মাংস, বিশেষ করে পাঁঠার মাংস খেতে প্রচন্ড ভালোবাসতেন তিনি। শ্রীরামকৃষ্ণও সেই কথা জানতেন। বিভিন্ন বই থেকে জানা যায় সেই ছেলেবেলা থেকেই কচুরি এবং নোনতার প্রতি ভীষণ ভালোবাসা ছিল নরেন্দ্রনাথের। বন্ধু রাখালের জন্য তিনি কচুরি কিনিয়ে আনাতেন। পরবর্তীকালে সেই রাখালই হন স্বামী ব্রহ্মানন্দ। মাঝে মাঝেই কলকাতার সব দোকানে যেতেন কচুরির জন্য। বিদেশে গিয়েও তিনি নিজের হাতে তৈরি করেছিলেন গরমাগরম কচুরি আর তরকারি। তারপর তৃপ্তি করে তা খেতেন। এছাড়াও ঝালের মধ্যে তিনি চানাচুর খেতে প্রচন্ড ভালোবাসতেন। স্বামীজির প্রিয় খাবারের তালিকাতে ছিল মিষ্টিও, যদিও এই তথ্য নিয়ে বিতর্ক আছে। তবে লঙ্কা প্রীতি স্বামীজির ছিল। মিষ্টি যেমন খেতে ভালোবাসতেন, সেরকম ঝাল খেতেও ভালোবাসতেন। বিবেকানন্দ গবেষক শঙ্করের বই থেকে যে তথ্য পাওয়া যায়
যে অসুস্থ থাকার সময় খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বলে তিনি লঙ্কা চিবিয়েও খেতেন। এমনকি লন্ডনেও তিনি লঙ্কা কিনে খেয়েছিলেন। আবার আইসক্রিম ছিল নরেন্দ্রনাথের ভীষণ প্রিয় খাদ্য। তবে শুধু খেতে নয়, খাওয়াতেও ভালোবাসতেন বিবেকানন্দ। রান্নাও জানতেন খুব ভালো। মানে এক কথায় প্রচন্ড খাদ্যরসিক, ভোজন রসিক এবং রন্ধনপটু ছিলেন স্বামী বিবেকানন্দ। এই বীর সন্ন্যাসী দেহ রাখেন মাত্র ৩৯ বছর বয়সে। অথচ জানলে অবাক হবেন, বিবেকানন্দ নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন। শঙ্করের লেখা জানা অজানা বিবেকানন্দ যে বইটা, সেই বই থেকে জানা যায় ১৯০২ সালের ২রা জুলাই শিষ্যা ভগিনী নিবেদিতাকে নিজের হাতে খাইয়েছিলেন বিবেকানন্দ। গুরুর মৃত্যুর পর এই তথ্য নাকি সামনে আনেন নিবেদিতা। যেদিন তাকে নিমন্ত্রণ করে বিবেকানন্দ খাইয়েছিলেন, সেদিন নাকি কথা আকারে ইঙ্গিতে নিজের মৃত্যুর কথা জানিয়েছিলেন স্বামীজি। তবে শিষ্যা নিবেদিতা কিন্তু তখন তা বুঝতে পারেননি। পরে স্বামীজির মৃত্যুর পরে তিনি সব বুঝতে পারেন। লেখক শঙ্করের বই থেকে এও জানা যায়, যখন স্বামীজি দেহ ত্যাগ করছেন তখন ভগিনী নিবেদিতা স্বপ্নে দেখেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করছে। এখানেই শেষ নয়, স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকেও মৃত্যুর সাল বলে দিয়েছিলেন এবং সেই ঘটনা ঘটেছিল কিন্তু তার মৃত্যুর ৫ বছর আগে। তিনি তার মৃত্যুর ৫ বছর আগেই স্বামী অভেদানন্দকে বলেছিলেন তার মৃত্যুর সঠিক কালক্ষণ। ভারতীয় হিসেবে আমরা গর্বিত যে এই রকম মাপের একজন মানুষ, এই রকম বিশ্ববন্দিত একজন মানুষ আমাদের দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত। এরকম আর কোন চরিত্রের বিষয়ে আপনারা জানতে চান তা জানান আমাদের, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমানের পাশাপাশি আমরা ইতিহাসের পাতা থেকে এমন সব ঘটনা তুলে আনবো যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া চেপে যায়, কারণ এই ধরনের কোনো খবর আমরা চেপে রাখতে দেব না।